আহা, গন্ধটা যে কি ভালো এসেছে কি বলবো, একেবারে অনুষ্ঠান বাড়ির মতোই। আজ বানিয়েছি অনুষ্ঠান বাড়ির মতো দই কাতলা রেসিপি। আর বিশ্বাস করো বন্ধুরা, খেতে যে এতটা টেস্টি হয়েছিল, সবাই তো একেবারে মুগ্ধ হয়ে গেছিল। তাই ভাবলাম ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা যাক। আর আমার সাথে থেকে সম্পূর্ণ ভিডিওটা দেখে নিও। আর যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। আর যারা আগের থেকেই সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে। তো দেখো, এখানে কাতলা মাছ নিয়েছি, দিয়ে দিলাম 1 চামচ হলুদের গুঁড়ো আর 1 চামচ নুন। খুব ভালো করে কাতলা মাছের গায়ে নুন হলুদটাকে মেখে নেব। মেখে কিছুক্ষণের জন্য রেখে দেব। এদিকে একটা বাটির মধ্যে নিয়েছি 1 চামচ পোস্ত, 1 চামচ চারমগজ আর 1 চামচ কাজু। তো এটা আমি গোটা কাজু ব্যবহার করিনি, এটা হচ্ছে ভাঙা কাজু। তো বেশিরভাগ অনুষ্ঠান বাড়ির যখন রান্না বান্না হয় রাঁধুনিরা কিন্তু এই কাজুটাই ব্যবহার করে। তো এটা খুব সহজেই কিন্তু বাটা হয়ে যায়, আর এটা আমি সব সময়ের জন্য এনে রাখি। তো যাই হোক, দেখো এখানে সমস্ত মশলা নিয়ে চলে এসেছি। এবার শিলবাটায় সমস্ত কিছু বেটে নেব। কি আর করব বলো, মিক্সার গ্রাইন্ডারটা 2 দিন হলো খারাপ হয়ে গেছে, সেই জন্য শিলবাটায় বাটছি। আর কোনো কিছু কাজের অভ্যেসটা চলে গেলে কিন্তু খুবই কষ্ট হয়, সেটা কম বেশি সকলেরই হয়। আর ভাবো তো, এই আগেকার মা দিদিমারা কিন্তু এরকমই হাজার রকম পদ রান্না বান্না করতো, কিন্তু সমস্ত মশলা এই শিলবাটাতেই কিন্তু বাটতো। আর এখনকার দিনে এই যে আমরা 100-র মধ্যে 90 জন মানুষই কিন্তু আমার মতো ঠেলায় যারা পড়ে তারাই কিন্তু এই শিলবাটা ব্যবহার করে। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু পেঁয়াজটা আমার বাটা হয়ে গেছে। এখন আদাগুলোকেও থেতে করে নিচ্ছি, সেগুলোকেও বেটে নেব। এই যে এখানে কিন্তু সবগুলো মশলা আমার বাটা হয়ে গেছে। এখন চলে আসলাম গ্যাসে, গ্যাস জ্বালিয়ে একটা কড়া বসিয়ে দিলাম। নিয়ে নিচ্ছি সর্ষের তেল, তেলটাকে গরম হতে দিলাম। মাছগুলোকে একে একে ভেজে নেব। আর এখানে কিন্তু সবগুলোই পেটির মাছ আছে আর একটা লেজা আছে। আর আমার জানো তো মাছের মধ্যে লেজাটা খেতে বেশ ভালো লাগে। আর তোমাদের কার কার কী মাছের অংশ খেতে ভালো লাগে সেটা একটু কমেন্টে এসে জানিও। তো হাতে সময় নিয়ে কিন্তু উল্টে পাল্টে মাছগুলোকে ভেজে নেব, যেহেতু মাছের পিসগুলো বড় আছে সেই জন্য একটু পাল্টে পাল্টে ভেজে নিলে সব দিকটা সমানভাবে ভাজা হবে। দেখো মাছগুলো কিন্তু আমি ভেজে তুলে নিচ্ছি। মাছগুলোকে ভাজতে দিয়েছি। এখন এই যে আমার মেয়েটা আজকে শনিবার, তো আজকে বাড়িতেই থাকে, সেই জন্য একটু ফলও কেটেছি, ওটাকে একটু দিয়ে আসি। তো সাধারণত প্রত্যেক দিন যখন স্কুল থাকে তখন তো ঠিক মতো খাওয়া দাওয়া হয় না, সকালবেলাতেও প্রায় না খাওয়ার মতনই। বাচ্চারা অত সকালবেলা ঠিকঠাক খেতেও পারে না, সেই জন্য ফল টল খুব একটা দেওয়া হয় না। স্কুলে দিলেও না খেয়েই প্রায় চলে আসে নিয়ে ঘরে। তো যাই হোক, বাড়িতে যেদিন থাকে সেদিন একটু যত্ন করে খাওয়ায়। তো ওকে খেতে দিলাম। তো ও একা একাই মোটামুটি এখন খেতে পারে, যেহেতু একটু একটু বড় হচ্ছে। তো ওকে আর ওই জন্য ফলটা, আর এমনিতেও ফলটা বেশ খেতেও পছন্দ করে। তো যাই হোক, আবার কড়ার মধ্যে চলে আসলাম, দিয়ে দিলাম কিছুটা গোটা গরম মশলা আর পেঁয়াজ বাটাটাও দিয়ে দিলাম। কিছুক্ষণ পেঁয়াজ বাটাটা একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এখন দিয়ে দিলাম আদা বাটা আর রসুন বাটা। এই কাঁচা মশলাগুলোকে প্রথমে আগে ভেজে নেব।
তারপর কিন্তু আমি গুঁড়ো মশলা অ্যাড করব। পোস্ত, কাজু আর চারমগজের যে পেস্টটা করে রেখেছিলাম সেটাকেও দিয়ে দিলাম। সমস্ত মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব। এবারে দিয়ে দেব ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর ঝালের জন্য লাল লঙ্কার গুঁড়ো। অনুষ্ঠান বাড়িতে কিন্তু এই রেসিপিটি ঝাল ঝাল হয় না, যেহেতু এটা বাড়িতে বানাচ্ছি সেই জন্য মনের মতো করে রান্নাটা করছি। একটু ঝাল ঝাল হলে বেশ ভালো লাগে খেতে, সেই জন্য একটু ঝালটাও দিয়েছি। তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী কিন্তু ঝালটা কম বেশি করে নিতে পারো। তো এখন আগের থেকে ফেটিয়ে রাখা টক দইটাও দিয়ে দিলাম। টক দই যখন দেব রান্নায়, যে কোনো রান্নাতে টক দই ব্যবহার করার আগে গ্যাসের ফ্লেমটা অবশ্যই করে লোতে রেখে দিতে হবে, না হলে কিন্তু দইটা ফেটে যাবে। এখন ভালো করে নাড়াচাড়া করে মশলার সাথে সম্পূর্ণ মিশিয়ে নেওয়ার পর কিন্তু গ্যাসের ফ্লেমটাকে হাই করে দেব। এখন দিয়ে দিলাম স্বাদমতো নুন দিয়ে আবারও মশলাটা নাড়িয়ে নেব। দেখো মশলাটা কিন্তু আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, তেলটা উপর থেকে ছেড়ে এসছে। মশলা থেকে যখন তেলটা সাইড হয়ে যাবে তখন বুঝবে যে মশলাটা কিন্তু তোমার পারফেক্টভাবে কষানো হয়েছে। তো এখন আমি দিয়ে দেব জল। খুব বেশি জল দেব না, জাস্ট মাছটা জল একটু ফুটিয়ে নেব 2 মিনিট মতো, সেরকম আন্দাজ করে জলটা দিলাম। কারণ তো ঝোল তো হবে না, গ্রেভি গামাখা গামাখা হবে, সেরকম বুঝে জলটা দেবে। এখন ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি। আর বিশ্বাস করো বন্ধুরা, রান্নাটা কিন্তু খুবই ভালো হয়েছিল, খুব টেস্টি হয়েছিল, সকলেরই বেশ ভালো লেগেছিল। এখন দিয়ে দিলাম সর্বশেষে কাঁচা লঙ্কা আর গরম মশলা। তো কাঁচা লঙ্কাটা দিলে ফ্লেভারটা খুবই ভালো আসে, চাইলে দিতে পারো, নাহলে স্কিপ করতেও পারো। এখন খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। এই জলটা আর একটু শুকিয়ে আসলে কিন্তু আবার রান্নাটা হয়ে যাবে। তো রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে এসে জানিও। আর সাবস্ক্রাইবটা যদি না করে থাকো তাহলে কিন্তু সাবস্ক্রাইবটা অবশ্যই করে দিও। তো আজকের মতোই এই রেসিপি আবারও চেষ্টা করব পরবর্তী ভিডিওতে আরও সুন্দর রেসিপি দেওয়ার। তো টাটা সকল বন্ধুদের।